তুমি দোয়া করো আর করতে থাকো। ঘন্টা ধরে বসে আল্লাহর কাছে দোয়া করো, কথা বলো, আল্লাহকে বলো তোমাকে সেটা দিয়ে দিক যা তুমি চাও। নিজের জন্য কল্যাণ চাও। কখনো কখনো তুমি তোমার দোয়াগুলো কবুল হতে দেখতে পাও না, কিন্তু সেই মুহূর্তে হতাশ হও না। কিছু দোয়াগুলোকে তিনি তার কাছে সামলে রাখেন। আর এটা তো এমন মুহূর্ত হয় যে যখন তোমার তার উপরে বিশ্বাস রাখার প্রয়োজন হয় না, তো হতাশা প্রকাশ করার সময়। উনি চাইলে সেকেন্ডে কোন বলে দিতে পারেন, আর চাইলেই যুগও লাগিয়ে দিতে পারেন। যদি তিনি তোমাকে দিতে দেরি করছেন, তো এতেও তার কিছু উদ্দেশ্য আছে। হতে পারে তার তোমার চাওয়া, বিশ্বাস করা, সবর করা পছন্দ হয়ে গেছে। তোমার তার সাথে কথা বলা তার পছন্দ। মানুষ এমন যে যখন সে তার মনের পছন্দ মতো জিনিস পেয়ে যায়, তো সে দিনেওয়ালাকেই ভুলে যায়। আর আল্লাহ চান না যে তুমি তাকে ভুলে যাও। এজন্য তোমার সাথে যোগাযোগ বহাল রাখার জন্য একটু দেরি করেন। আল্লাহ পাক তোমার জবানকে চাওয়ার শক্তি তখন দেন যখন তিনি তোমার দোয়াগুলোতে রাজি হতে চান। তোমার মনে বারবার একই জিনিসের খেয়াল আসা তার নিকট থেকে ইশারা যে তুমি তাকে রাজি করাও। উনি তো সেই দোয়াগুলোর জন্য উসিলা বানান যা তুমি তার কাছে কখনো চাওইনি। তারপর তিনি সেই দোয়াগুলোকে কিভাবে অসম্পূর্ণ ছাড়তে পারেন, যেগুলোকে তুমি কষ্ট পেয়ে বারবার তার কাছে যাও। এই দেরিতে ভয় পেও না, শুধু এতটুকু মনে রেখো, যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সেটা ইবাদত। তারপর হোক সেটা অপেক্ষা, বিশ্বাস, সবর অথবা দোয়া। ভাঙা হৃদয় থেকে বের হওয়া দোয়া কখনো খালি যায় না, আর ইবাদতের ফল কখনো বৃথা হয় না। তাহলে এই সব কিছু জেনেও তুমি কেন তার কাছে যাইতে ক্লান্ত হয়ে গেছ, যে তোমাকে দিতে ক্লান্ত হয় না? তোমার দোয়াগুলোই তোমার বিশ্বাস যে আল্লাহ অবশ্যই দিবেন। আর কোন হলো ভালোবাসা তার, যে তিনি দিয়ে দেন। এখন কবুলিয়ত তার এক হুকুমে থেমে আছে, আর হুকুম শুধুমাত্র তোমার এক ডাকের অপেক্ষায় আছে। হে আল্লাহ, আমি পুনরায় ফিরে এসেছি। আমি আপনার সাথে অনেক কথা বলতে চাই। আমি জানি যে আমি আপনার পরিকল্পনায় অনেক প্রশ্নবিদ্ধ করেছি। আমি কেঁদে আর দীর্ঘশ্বাস ফেলে আমার সময় অতিক্রম করেছি, এটা জেনেও যে আপনি আমার জন্য এই ফায়সালা করেছেন। আমি এতগুলো মাস অনেক প্রশ্ন করেছি। আমি এর চেয়ে বেশি অনেক কেঁদেছি, যতটা আমার মন আর রূহ সহ্য করতে পারে। আমি এমন কথা ভেবেছি যা হয়তো আমার ভাবা উচিত হয়নি, কিন্তু আমি জানি যে আপনি অনেক দয়ালু, দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আপনি এই সব কিছুর প্রথমেই। এই সব কিছুর পর আমার অন্তর খুব কষ্টে আছে। আমার অশ্রু, আমার রূহ কষ্ট পাচ্ছে। আমি খুব কষ্টে আছি। আমি জানি না আমার ভাগ্যে কি আছে, আসন্ন দিনে আমার সাথে কি হবে। আপনি আমার জন্য কি লিখেছেন আমি কিছুই জানি না, কিন্তু আমার এই কথার ইলম অবশ্যই আছে যে আমাকে আপনার ওপর মন থেকে ভরসা করতে হবে, আর সব কিছু আপনার হাতে ছাড়তে হবে। আমার আপনার ওপরেই তাওয়াক্কুল রাখতে হবে, আর যা কিছুই হচ্ছে সেটাকে মেনে নিতে হবে। যা কিছুই আপনি আমার জন্য পরিকল্পনা করেছেন সেটার উপরে রাজি থাকতে হবে। এটা কঠিন, কিন্তু আমি জানি যে আপনি আমাকে এই সময় থেকেও বের করে নেবেন। আপনি আমার সাথে কখনোই কোনো খারাপ কিছু হতে দিবেন না। আপনি কিছু বিশেষ লিখেছেন আমার নসিবে। আপনি সবার থেকে বেশি দয়াময় এবং শ্রেষ্ঠ পরিকল্পনাকারী।
হে আল্লাহ, আমার জীবন সহজ করে দিন, আমার অস্থির হৃদয়ে শান্তি ভরে দিন, আমাকে হেদায়েত দিন, সরল পথ দেখান, আর আমাকে শক্তি দিন। আল্লাহর সাহায্য তখন আসে যখন হতাশ পরিস্থিতিতেও তুমি মনে শয়তানি ওয়াসওয়াসাকে আসতে দাও না, আর সমস্ত রাস্তা বন্ধ নজরে আসার পরও তুমি পুরো বিশ্বাসের সাথে আল্লাহর সামনে সিজদা করো। তখন তিনি তোমার জন্য এমন মাধ্যমে সাহায্য পাঠান যেটার ধারণাও তোমার না থাকে। তারপর বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায়, আর দোয়াগুলো শুনে নেওয়া হয়। তোমার দৃঢ় বিশ্বাস আল্লাহর থেকে নিজের কথা রাজি করিয়ে নেয়। দোয়া সেই উপায়ে আপনার সাহায্য করে যা আপনি আপনার ধারণা বা পরিকল্পনাতেও পাবেন না। এই কথায় কোনো কিছু যায় আসে না যে তোমার সামনে কত বাধা দাঁড়িয়েছে। শুধু তোমাকে এতটুকু মনে রাখতে হবে যে আল্লাহ সবসময় তোমার সাথে আছে, আর যতক্ষণ আল্লাহ তোমার সাথে আছে তুমি যে কোনো যুদ্ধ জিততে পারবে। তাই যখন কখনো মন হতাশ হতে লাগবে তখন মনে করবে যে যখন আল্লাহ কোরআন নাজিল করেছিলেন নূহ আলাইহিস সালামের সেই সময়কে মনে করো, যখন সে আমাকে ডেকেছিল তো আমি তার দোয়া কবুল করে নিয়েছিলাম। উনি তোমাকে তোমার মধ্য দিয়ে অতিক্রম করিয়েই নিজের কাছে আনেন, আর যখন তুমি তার কাছে পৌঁছে যাও উনি তোমার জন্য সেই দোয়াগুলোকেই উসিলা বানিয়ে দেন যেগুলোর কবুলিয়তের তোমার ধারণাও না হয়। উনি যাকে বেছে নেন তিনি তাকে পাক করে দেন। এটা আমার পরীক্ষা করা কথা যে যখন কোনো দোয়াতে আমাদের মন আটকে যায় আর আমরা অনেক দোয়া করি তো একটা লম্বা সময় পরে হতাশ হয়ে নয় বরং ক্লান্ত হয়ে ওই দোয়া করা ছেড়ে দিই। আর আপনাকে একটা কথা বলবো, তখনই সেই দোয়া কবুল হয়ে যায়। শুধু করতে এটা হবে যে মাথা সেজদাতে ঝুঁকিয়ে নাও, মেনে নিন তার, ছেড়ে দিন জিদ। সেই রব যতক্ষণ তৌফিক দিয়েছেন চাইতে থাকুন, কিন্তু একটা সময় পরে যখন মনে হবে যে এখন থেমে যাওয়া উচিত তো থেমে যান। শেষমেশ পালিয়েও যাবেন তো কোথায়? তার চাওয়া মানবেন না তো আপনাকে আপনার চাওয়ায় ক্লান্ত করে দিবেন। আর যদি তার মেনে নেন তো দুনিয়া জাহানের প্রতিটা নিয়ামত নসিব করে দিবেন। তার মেনেই দোয়া কবুল হবে, তার মানলেই শান্তি নসিব হবে, তার মানলেই সব কিছু পাওয়া যাবে। আল্লাহ বলেন, তোমার রবের দিকে ফিরে চলো এমনভাবে যে তুমি তার ওপরে রাজি, উনি তোমার ওপরে খুশি। এই জীবন আল্লাহ তাআলার আমানত। আমরা নিজের মর্জিতে জীবন পার করতে পারি না। মানুষের এখতিয়ার না নিঃশ্বাসের ওপরে আছে আর না তকদিরে। কিন্তু যদি আল্লাহ তাআলার মর্জিতে নিজের মর্জি শামিল করে নেওয়া হয় তো জীবনে শান্তি আর সুখ চলে আসবে। কখনো তিনি দিয়ে পরীক্ষা করেন যেন দেখতে পারেন যে শুকরিয়া কতটা করো, আর কখনো তিনি নিয়ে পরীক্ষা করেন, তারপর দুঃখ নিয়ে তার সামনাসামনি বসো। এমন মনে হবে যেন এক মুহূর্তেই জীবন ঠিক হয়ে গেছে। যেমন তিনি এই সমস্ত মুহূর্ত সেই এক মুহূর্তের জন্যই তৈরি করে রেখেছিলেন। আজও তোমার ভিতরে আলো ওখানেই মজুদ আছে। তোমার রব তোমার সাথী। হ্যাঁ, কঠিন দিন এখন, কিন্তু বসন্তও আসবে। শোনো, হাল ছেড়ো না, ওঠো, জীবন থেমে যায়নি। চিন্তিত হইও না, সেই রব সব কিছু ঠিক করে দিবেন। ভাগ্য লিখনেওয়ালার ইখতিয়ারে আছে ভাগ্য বদলানো, তাহলে হতাশা কিসের? যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।